আমরা যখন আমাদের ভুল অবগত হই তখন আমরা যার কাছে ভুল করেছি সেই ব্যক্তিকে মানানোর জন্য নানা ধরনের ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা প্রার্থনা করার এক পর্যায়ে আমরা সেই ব্যক্তির অথবা সেই বস্তুর প্রাধান্যতা তুলে ধরি। তারপরে আমরা সেই ব্যক্তির কাছে আবার ক্ষমা অথবা কৃপা প্রার্থনা করতে থাকি। ঠিক তেমনটা অর্জুন বলেছেন, শ্রীকৃষ্ণকে যখন তিনি পূর্ণ স্বরূপে দেখছেন, জগৎ মূর্তি রূপে দেখছেন, তিনি তখন তার বাৎসল্যতার জন্য ক্ষমা প্রার্থনা করছেন, সম্বন্ধে আবদ্ধ করার জন্য ক্ষমা প্রার্থনা করছেন, এবং এমনকি জগতের পিতা বলছেন, গুরুর গুরু বলছেন, অথবা তাহার মতো শ্রেষ্ঠ আর কেউ নেই তাহা তিনি উপলব্ধ করছেন। তিনি আরো বলছেন, ওম তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদে ত্বমহমিষমের্যম পিতৈব পুত্রস্য সখৈব সখ্যো প্রিয় প্রিয়ায়ার্হসি দেবশোডুম। হে পরম পূজ্য ভগবান, তাই আমি তোমাকে প্রণাম করে তোমার কৃপা প্রার্থনা করছি, কৃপা ভিক্ষা করছি। পিতা যেমন পুত্রের, সখা যেমন সখায়, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করে, ঠিক সেইভাবে তুমিও আমার অপরাধ ক্ষমা করো। হে সনাতনী সন্তানগণ, আমাদের যেই আচরণ, সাধারণ আচরণ, সনাতন আচরণ, সেই সনাতন আচরণ কিন্তু অর্জুনও ব্যবহার করছেন। কারণ অর্জুন প্রকৃত সনাতনী সন্তান। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা নিজের ভুল বুঝতে পারার পরেও নিজেকে অপরাধী বলে গণ্য করেন না, তারপরও তর্কে বিতণ্ডায় জড়িয়ে থাকে। তাহাকে অনেকজনে বোঝানোর পরেও সে মানছে না। হে সনাতনী সন্তানগণ, কিন্তু প্রকৃত সনাতনী সন্তানের পক্ষে তা সম্পূর্ণ বিপরীত, সে মেনে নেয়।